পুজো শেষ হতে না হতেই ভগবান স্বয়ং এসে আমাদের সব প্রসাদ নিয়ে চলে যায়। যাই হোক, কিছু করার নেই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। সো আজকে আমি রেডি হয়ে গিয়েছিলাম, আর আজকে আমি যাচ্ছিলাম হচ্ছে সেবকের কালী মন্দিরে। আর বাইরে আজকে প্রচন্ড গরম পড়েছিল, তার উপর ট্রাফিক তো আছেই। আর ওদিকে বেঙ্গল সাফারি ঢুকতে না ঢুকতে দেখতে পাই দুটো হাতি। তারপর তো আমরা ঢুকে পড়েছিলাম সেবকের রাস্তায়। আর এ পাশে যেহেতু গাছগাছালি একটু বেশি, যার জন্য একটু ছাওয়া ছাওয়া ছিল। অ্যান্ড দেন ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম। আর এই মন্দিরে আসলে তোমাকে পুজোর কোনো রকম জিনিস এক্সট্রা করে আনার কোনো দরকার পড়বে না, কারণ নিচে অনেক দোকান আছে, এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো নিজের ইচ্ছা মতো। খুব ইচ্ছা ছিল যে এই মন্দিরে একবার শাড়ি পরে আসবো। সো ফাইনালি পরে এসেছিলাম অ্যান্ড ক্যারিও করে নিয়েছি। আমি তো নিজেই অবাক। আর চারিদিকে দেখে তো তোমরা বুঝতেই পারছো যে এখানে রেলিং গুলো ভাঙা হয়েছে, হয়তো রেনোভেশনের কাজ চলছে। অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমি এই মন্দিরে এসেছিলাম অ্যান্ড মায়ের কাছে একটা জিনিস চেয়ে গেছিলাম, আর 3 দিনের মধ্যেই আমি সেই জিনিসটা পেয়ে যাই। তাই সেটারই পুজো দিতে এসেছিলাম। আর এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর প্রসাদ খাচ্ছিলাম। ওই পাশে বাদরটা টুক করে তাকিয়েছিল, তাই আর কি ওকেও একটা লাড্ডু দিলাম। জানি না আমরা ওদের থেকে ভয় পাই নাকি ওরাই আমাদের থেকে ভয় পায়, বোঝা মুশকিল। আর নিচে নামার সময় এই বাদরটা এসে আমাদের সব প্রসাদ নিয়ে যায়। উপর থেকেই আমাদেরকে নোটিস করছিল। যাই হোক, আমি বুঝতেই পেরেছিলাম। সকাল থেকে যেহেতু আমি উপবাসে ছিলাম, তাই পুরো খিদাও পেয়ে গেছিল। তাই সেবকের সামনে একটা ছোট্ট দোকান ছিল, সেখানেই গিয়েছিলাম মোমো খেতে। আর এখান থেকে দেখো করোনেশন ব্রিজটা কি দারুণ ভাবে দেখা যাচ্ছিল। এই গরমে এই জানালা থেকে একটা ন্যাচারাল হাওয়া আসছিল, মানে কি বলবো, দারুণ লাগছিল। তারপরে তো কিছু ফটো ভিডিওস ক্লিক করলাম। আর আজকের মিনি ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।